সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আমরা কাজ করতেছি ইআরপি থেকে ডাউনলোডকৃত ফাইলকে কিভাবে একটা ডাটা প্রেজেন্টেশন করতে হয়। পূর্বের ভিডিওতে দেখেছিলাম আমরা এখান থেকে কি মার্জ করা সেলগুলোকে ডিলিট করছিলাম, কিন্তু সম্পূর্ণ মার্জ করা সেলগুলোকে ডিলিট করতে পারি না। কিছু ডিলিট করার শিট বাকি আছে। এখন এই শিটগুলোকে আমরা ম্যানুয়ালি ডিলিট করতে হবে। যেমন এখানে কিছু ফাইল আছে, এই যে অল্প কিছু শিট ডিলিট আছে, আমরা এইগুলোকে ডিলিট করতে পারি না। এখন এই শিটগুলোকে কেন পারি না সেটা আমি সঠিক ব্যাখ্যা পর্যন্ত খুঁজে পাইলাম না। এখন আমরা দেখি এইগুলো ম্যানুয়ালি ডিলিট করে এই কটাকে আমরা ম্যানুয়ালি ডিলিট করবো। সিলেক্ট করা অবস্থায় যে শিটগুলো ডিলিট করছিলাম সেই শিটগুলো ডিলিট আছে, তাহলে আমরা এখন ম্যানুয়ালি ডাটাগুলোকে ডিলিট করার চেষ্টা করি। মাইনাস দেই, ইন্টার দেই, ওকে, ম্যানুয়ালি ডিলিট হয়েছে। এর পরবর্তীতে আবারও কিছু শিট আছে, এই শিটগুলোকে আবার ম্যানুয়ালি ডিলিট করতে হবে। যেহেতু আমার যে কোনো উপায়ে আমাদের ডাটাটাকে কি ডিলিট করতে হবে। ডিলিট না করলে আমরা কোনো কিছু কাজ করতে পারবো না। এরপরে আবার দেখি আরো আছে, যে কোনো উপায়ে আমাদের ডাটাগুলোকে ডিলিট করতে হবে, কারণ এটা এখানে সেল সংখ্যা অনেক, তো এই কারণে হয়তো বা ও ডিলিট করতে পারে নাই। তবে কন্ট্রোল জি, এরপরে দেখি আর কি আছে, আরো কিছু বাকি আছে। কন্ট্রোল জি, এরপর আছে ব্ল্যাঙ্ক, কন্ট্রোল মাইনাস, ইন্টার রো, ডিলিট। এভাবে আমরা ম্যানুয়ালি ডিলিট করে নিচ্ছি। যেহেতু অনেক 17,155টা সেল ছিল, ও অতগুলো নিতে পারে নাই। এরপরে সিলেক্ট কন্ট্রোল জি, স্পেশাল, কন্ট্রোল ব্ল্যাঙ্ক, কন্ট্রোল মাইনাস, ইন্টার রো, ডিলিট। এরপরে আছে আরো আছে, কন্ট্রোল জি, ব্ল্যাঙ্ক, ওকে, কন্ট্রোল মাইনাস, ওকে। এরপর আছে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, স্পেশাল, ব্ল্যাঙ্ক, কন্ট্রোল মাইনাস, ইন্টার রো, ওকে। কত আরো অনেক ডাটা আছে। কন্ট্রোল জি, ব্ল্যাঙ্ক, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল শিফট ডাউন এর। এরপর আছে আমি বুঝলাম না কেন কন্ট্রোল জি কেন এইগুলো বাদ পড়ে গেল। কন্ট্রোল জি, কন্ট্রোল মাইনাস, ইন্টার রো, ডিলিট। এরপরে ডাটাগুলো বাদ পড়লো কেন, একবার নিয়ে দেখি। কতদূর পর্যন্ত আচ্ছা, যে কাজটা দেখা যাবে। এরপরে আমাদের কাজটা আছে, মেইন কাজটা আছে, আমরা আর এগুলো নিয়ে কাজ না করি,
আমরা যে ডাটাটা আছে, হাইটটা আছে, হাইট করা ডাটাটাই আমরা ওপেন করি। ওপেন করে দেখি যে আসলে আমাদের এইখান থেকে কি কাজটা করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের আসল কাজটা করতে হবে। ঠিক আছে, যেহেতু অনেক সময়ের দরকার। এখন আমাদের এটাকে যদি আমরা পিভট টেবিল তৈরি করি, তাহলে আমাদের পিভট টেবিল তৈরি করা সম্ভব। আমাদের এইগুলো দরকার নাই, এইগুলো আমাদের দরকার নেই, এই শিপ বিশিপ এইগুলো আমাদের খুব একটা দরকার নেই। আমাদের টোটাল প্রোডাকশনটা হলে না, অর্থাৎ এই টোটাল কোনটা, এখানে যে কোনো একটা টোটাল রাখলেই হবে। এইগুলো আমাদের রাখলেই হবে না। তাহলে নেক্সট ভিডিওতে দেখবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে ডাটাটা রিয়েলাইজ করা যায়। নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা আছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।